প্রিয় বন্ধুরা, আবারও হাজির হয়েছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটিতে আমরা মিশর সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটি চেপে দিন। প্রাচীন মিশর দক্ষিণ আফ্রিকার পূর্বাঞ্চলে একটি প্রাচীন সভ্যতা। নীল নদের নিম্নভূমি অঞ্চলে এই সভ্যতা গড়ে উঠেছিল। এই অঞ্চলটি বর্তমানে মিশর রাষ্ট্রের অধিগত। খ্রিস্টপূর্ব 3150 অব্দ নাগাদ প্রথম ফারাওয়ের অধীনে উচ্চ ও নিম্ন মিশরের রাজনৈতিক একীকরণের মাধ্যমে এই সভ্যতা এক সুসংহত রূপ লাভ করে। এরপর 3 সহস্রাব্দ কাল ধরে চলে প্রাচীন মিশরীয় সভ্যতার বিকাশ পর্ব। প্রাচীন মিশরের ইতিহাস একাধিক স্থায়ী রাজ্য এর ইতিহাসের একটি সুশৃঙ্খলিত ধারা। মধ্যে মধ্যে বিভিন্ন সময় রাজনৈতিক অস্থিরতার পর্ব দেখা দিয়েছিল। এই পর্বগুলি অন্তর্বর্তী পর্ব নামে পরিচিত। নতুন রাজ্যের সময়কাল এই সভ্যতার চূড়ান্ত বিকাশ পর্ব। এরপরে ধীরে ধীরে মিশরের সভ্যতা পতন আরম্ভ হয়। প্রাচীন মিশরের ইতিহাসের শেষ পর্বে একাধিক বৈদেশিক শক্তি মিশর অধিকার করে নেয়। খ্রিস্টপূর্ব 31 অব্দে আদি রোমান সাম্রাজ্য মিশর অধিকার করে এই দেশকে একটি রোমান প্রদেশে পরিণত করলে ফারাওদের শাসন আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয়। প্রাচীন মিশরীয় সভ্যতার সাফল্যের আংশিক উৎস নিহিত রয়েছে নীল নদ উপত্যকার পরিস্থিতির সঙ্গে এই সভ্যতার মানিয়ে নেওয়ার ক্ষমতার মধ্যে। সুপরিচিত বন্যা ও উর্বর উপত্যকার নিয়ন্ত্রিত সেচ ব্যবস্থার ফলশ্রুতি ছিল উদ্ধৃত ফসল, যা থেকে এই অঞ্চলের সামাজিক ও সাংস্কৃতিক বিকাশ ত্বরান্বিত হয়। এই সম্পদের সাহায্যে প্রশাসনের সহায়তায় উপত্যকা ও পার্শ্ববর্তী মরু অঞ্চলে খনিজ পদার্থের উত্তোলন শুরু হয়। একটি স্বাধীন লিখন পদ্ধতি আদি বিকাশ সম্ভব হয়। স্থাপনা ও কৃষি পণ্যের সুসংহত ব্যবহার শুরু হয়। পার্শ্ববর্তী অঞ্চলগুলির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থাপিত হয় এবং সামরিক বাহিনী বহিঃশত্রুদের পরাজিত করে মিশরীয় প্রাধান্য স্থাপন করে। এই সকল কার্যে প্রেরণা যোগায় ও একে সুসংহতরূপে সাধন করেছিল উচ্চবিত্ত লিপিকার, ধর্মনেতা, ফারাওদের অধীনস্থ প্রশাসক বৃন্দের আমলাতন্ত্রের নিদর্শন। এরা সমগ্র মিশরের জনগণকে একটি ধর্মবিশ্বাসে আবদ্ধ করে তাদের সহযোগিতা ও একতাকে সুনির্দিষ্ট করেছিল। প্রাচীন মিশরীয়দের নানা কৃতিত্বগুলির মধ্যে উল্লেখযোগ্য খনি থেকে অট্টালিকাদি নির্মাণের জন্য পাথর খনন, সমীক্ষণ ও নির্মাণ কৌশলের দক্ষতা। এরই ফলশ্রুতি ঐতিহাসিক মিশরীয় পিরামিডসমূহ, মন্দির, অবেলিস্কসমূহ, মিশরীয় গণিত ব্যবস্থা, একটি ব্যবহারিক ও কার্যকরী চিকিৎসা ব্যবস্থা, সেচ ব্যবস্থা ও কৃষি উৎপাদন কৌশল, প্রথম জাহাজ নির্মাণ, মিশরীয় চীনামাটি ও কাঁচ শিল্প বিদ্যা, একটি নতুন ধারা সাহিত্য এবং বিশ্বের ইতিহাসে প্রাচীনতম শান্তি চুক্তি। প্রাচীন মিশর এক দীর্ঘস্থায়ী উত্তরাধিকারীকে পিছনে ফেলে যায়। প্রাচীন মিশরের শিল্পকলা ও সাহিত্যের ব্যাপক অনুকৃত রক্ষিত হয়। বিশ্বের দূরতম প্রান্তে বয়ে নিয়ে যাওয়া হয় এর পুরাকীর্তিগুলি। শতাব্দীর পর শতাব্দী প্রাচীন মিশরের পুরাকীর্তিগুলি ধ্বংসাবশেষ পর্যটক লেখকদের কল্পনা শক্তিকে অনুপ্রাণিত করে। আধুনিক যুগে প্রথম ভাগে পুরাকীর্তি ও খনন কার্যের প্রতি নতুন করে মানুষ আগ্রহ জেগে উঠল। বৈজ্ঞানিক পদ্ধতিতে মিশরীয় সভ্যতা সম্পর্কে অনুসন্ধান শুরু করে। মিশরীয় সভ্যতার সাংস্কৃতিক উত্তরাধিকারগুলি মিশরীয় বিশ্ববাসীর সম্মুখে নতুন রূপে স্থাপিত হয়। মিশরের মধ্যে নানা রহস্য এবং নানা অজানা রয়ে গেছে, তা আমরা ধীরে ধীরে এই চ্যানেলটির মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আমাদের সাথে